একটি গহীন জঙ্গল। সেই জঙ্গলের পুকুর পাড়ে হাসাহাসি নামে এক হাঁস দম্পতি বাস করত। হাসা ছিল অনেক অহংকারী আর হাসি ছিল অনেক ভালো আর দয়ালু স্বভাবের। তাদের মনে ছিল ভীষণ কষ্ট, কারণ তাদের কোনো সন্তান ছিল না। হাসি ডিম দেওয়ার জন্য প্রতিদিন তার বাসায় বসে থাকত আর ডিম পাড়ার চেষ্টা করত, কিন্তু কিছুতেই সে ডিম দিতে পারত না। আর এদিকে হাসা প্রতিদিন তার নিজের জন্য এবং তার বউ হাসির জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসতো। একদিন হাসি তার স্বামী হাসাকে বলে, ওগো শুনছো, প্রতিদিন তুমি আমার জন্য একা একা কষ্ট করে মাছ শিকার করে আনো, তাই আমি বলি কি আজ আমিও তোমার সাথে মাছ শিকার করতে যাব আর দুজনে মিলে মাছ শিকার করব। এমন কথা শুনে হাসা বলে, এ কেমন কথা বলছো গিন্নি? আমার সাথে তোমাকে কষ্ট করে শিকারে যেতে হবে না। আমি যা শিকার করে আনি তা দিয়েই আমাদের সংসার চলবে। তুমি বরং তাই বসে বসে ডিম দেওয়ার চেষ্টা করো। অনেক বছর তো পার হয়ে গেল, কিন্তু দেখো আমি তো একটা ডিমও দিতে পারলাম না, তাই আমি আর আজকে তাই বসবো না, আমি তোমার সাথে মাছ শিকার করতে যাব। হাসি কোনো কথা শুনতে রাজি না, সে হাসার সাথে যাবে বলে বায়না ধরতে থাকে। তখন হাসা বলে, ঠিক আছে, চলো আমার সাথে। এই বলে তারা দুজন রওনা দেয় খাবার সংগ্রহ করতে। বেশ অনেকটা দূর যেতেই তারা দেখতে পায় একটি গাছের নিচে একটি রাজহাঁস পানির পিপাসার জন্য কেমন যেন করছে। আশেপাশে কি কেউ আছো? আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে আমাকে একটু পানি খাওয়াও। তৃষ্ণায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। এই দেখে হাসি হাসাকে বলে, দেখো দেখো হাসা, ওইখানে একটি রাজহাঁস পানির জন্য কেমন যেন করছে, তার খুব পানি পিপাসা পেয়েছে, চলো আমরা গিয়ে তাকে পানি খাওয়াই। তোমার কি পানি পিপাসা পেয়েছে যে তুমি এত লাফাচ্ছ? ওই হাঁস পানি খাক না মরো, তাতে তোমার কি? এমন করে কেন বলছো? একজন বিপদে পড়েছে, তাকে আমাদের সাহায্য করা উচিত। আর তাছাড়া কাউকে সাহায্য করা অনেক পুণ্যের কাজ। তোমার পুণ্যের দরকার হলে তুমি যাও, আমি গেলাম। ওইসব সাহায্য আমার দ্বারা হবে না। ঠিক আছে হাসা, তুমি এখানেই থাকো, আমি গিয়ে ওই রাজহাঁসকে পানি খাইয়ে আসি। তারপর হাসি একটি পুকুরের কাছে যায় আর গিয়ে সে সেখান থেকে পানি নিয়ে এসে রাজহাঁসটিকে খাইয়ে দেয়। আর পানি খাওয়ার পরে রাজহাঁসটি একটি হাঁসভূতে পরিণত হয়। সেটি দেখে হাসি খুব ভয় পেয়ে যায় আর বলে, এ কি, তুমি কে? আর তুমি এভাবে রাজহাঁস থেকে হাঁসভূত হয়ে গেলে কি করে? আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। আমি হলাম হাঁসভূত। আমি একটু সাধু অভিশাপে রাজহাঁস হয়ে গিয়েছিলাম। সাধু আমাকে বলেছিল, কোনো ভালো পাখি যদি আমাকে পানি পান করাতে পারে তাহলে আমি আমার আগের রূপ ফিরে পাবো। আর আজ তুমি আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছ। আমি আবার আমার নতুন করে আগের রূপ ফিরে পেয়েছি। তা তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমার নাম হাসি। আমি ওই জঙ্গলের মধ্যে একটি পুকুর পাড়ে থাকি। তা হাঁসভূত, আমি এখন যাই। আমার স্বামী আবার ওদিকে আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আমি আসি, সাবধানে যাও, বিধাতা তোমার সহায় হোক। এরপর হাসি সেখান থেকে চলে যায় আর তার স্বামী যেখানে ছিল সে সেখানে গিয়ে দেখে তার স্বামী হাসা সেখানে নেই। তখন হাসি বলে, হাসা আমাকে একা রেখে চলে গেল। হাসিকে একা রেখে হাসা চলে যাওয়াতে হাসির অনেক মন খারাপ হলো আর তখন সে তার বাড়ির দিকে রওনা দিল। তারপর রাত হয়ে গেল। সেদিন রাতে হাসা আর হাসি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখন হাসির স্বপ্নে এসে সে হাঁসভূতটি দেখা দেয়। তখন হাসিকে হাঁসভূতটি বলে, মা হাসি, আমি তোর কষ্টের সব কথা জানি।
আজকে তুই আমাকে যে উপকারটা করেছিস এটা ছিল তোর পরীক্ষা। তুই তোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, আর এই জন্য পুরস্কার হিসেবে তুই শীঘ্রই মা হবি। আর এভাবেই তুই সবাইকে সাহায্য করে যাবি। কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যায়। সকালবেলা হাসিকে অনেক খুশি দেখে হাসা বলে, কি ব্যাপার হাসি, তোমাকে যে আজ অনেক খুশি খুশি দেখাচ্ছে। তখন হাসি তার স্বামী হাসাকে তার স্বপ্নের সব কথা খুলে বলে। সব কথা শুনে হাসা হাসতে হাসতে বলে, পাগল হয়ে গেছো নাকি তুমি? কি সব হাঁসবুদকে বিশ্বাস করো? এসব তোমার মনের ভুল। দেখো, এমন কিছুই হবে না। তুমি ওইসব চিন্তা না করে একটু তাই গিয়ে বসো, আমি বরং খাবার সংগ্রহ করে আসি। এসব বলে হাসা খাবার সংগ্রহ করতে চলে যায়। আর এদিকে হাসি মন খারাপ করে তাই বসে থাকে। বেশ কিছুক্ষণ পর হাসা মাছ শিকার করে তার বাসায় চলে আসে। হাসা ঘরে ঢুকতেই হাসি তাকে বলে, এই দেখো হাসা, দেখো দেখো, আমি একটি ডিম পেড়েছি। তুমি বাবা হবে আর আমি হব মা। কত অপেক্ষার পর আমাদের ঘরের সন্তান আসতে চলেছে। আমার যে কি আনন্দ হচ্ছে, তোমাকে আমি তা কিছুতেই বলে বোঝাতে পারবো না হাসা। হ্যাঁ গো, ডিমটা তো অনেক সুন্দর। আমাদের সন্তান বোধহয় অনেক সুন্দর হবে, একদম যেন তোমার মতো। কি যে বলো, আমার থেকে তো তুমি অনেক বেশি সুন্দর। আর আমি চাই আমার ছানা যেন তোমার মতোই অনেক সুন্দর হয়। আচ্ছা হাসা, ছেলে সন্তান হলে কি নাম রাখবে? আর মেয়ে সন্তান হলে কি নাম রাখবে? ছেলে সন্তান হলে তার নাম বিট্টু রাখবো, আর মেয়ে সন্তান হলে তার নাম রাখবো কুট্টুস। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায়, আর সেই ডিম ফুটে একটি বাচ্চা বের হয়। হাসাহাসি যেমনটা আশা করছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন রকম দেখতে হয়েছে তাদের ছানা। ছানাটি দেখতে ছিল অনেক কুৎসিত। এই কুৎসিত কালো বাচ্চাকে দেখে হাসার অনেক রাগ হলো। আর তখন হাসা বলল, আমি তো এমন কুচ্ছিত ছানা চাইনি, আর তুমি আমাকে এমন সন্তান দিয়েছ। এই সন্তানকে বাড়ি থেকে বের করে দাও এক্ষুনি, আমি আর মুখ দেখতে চাই না। আর আমি বলেছিলাম না, আমাদের সন্তান হলে নাম রাখবো কুট্টুস। এত দেখতে কালো কুচ্ছিত, তাই আমি ওর নাম রাখলাম কুচ্ছিত। তখন হাসি বলে, ওগো, এ কেমন কথা বলছো তুমি? ও কুৎসিত হলেও তো আমাদেরই সন্তান, তাই না? আর আমি মা হয়ে ওকে কি করে বাড়ি থেকে বের করে দিতে পারি বলো? আর তুমিও তো ওর বাবা হও। এমন সময় কুৎসিত রূপী হাঁসছানাটি বলে, বাবা, তুমি আমাকে বের করে দিও না। আমি কুৎসিত হলেও তো তোমাদেরই সন্তান, তাই না? হাসি, তুমি এ সন্তান জন্ম দিয়েছ, তাই এই সন্তানকে নিয়ে তুমি এখনই বের হয়ে যাও। আমি আর তোমাদের কারো মুখ দেখতে চাই না। হাসি তখন কাঁদতে কাঁদতে বলে, এ তুমি কেমন নিষ্ঠুর বাবা! আমার সন্তান দেখতে কালো বলে আজ তুমি আমাদের বের করে দিচ্ছ। কিন্তু কিন্তু মনে রেখো, এই সন্তানকে তুমি একদিন নিজেই আপন করে নিবে। এমনটি বলে হাসি কুৎসিতকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন হাঁসছানাটি বলে, মা, আমরা কোথায় যাচ্ছি? বিধাতা সহায় থাকলে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে রে মা। মা, আমি যে আর হাঁটতে পারছি না, আমার বেশ ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও মা। ওই যে দূরে একটা পুকুর দেখা যাচ্ছে, চল ওই পুকুরের ধারে গিয়ে তোকে একটা মাছ শিকার করে দেই, আর তারপরে আমরা আবার আমাদের থাকার জায়গা খুঁজবো। এই বলে হাসি আর কুৎসিত পুকুরের দিকে রওনা দেয়। আর এদিকে কুৎসিত বেশ বড় হয়ে যায়, আর ওদিকে কুৎসিতের বাবা হাসা বেশ বৃদ্ধ হয়ে যায়। ও চোখে অনেক কম দেখে। এমন সময় বৃদ্ধা হাসা বলে,
এই বৃদ্ধ বয়সে আমি কেমন করে মাছ শিকার করতে যাই? চোখে তো ঠিক মতো দেখতে পাই না। আমি একসময় বৃদ্ধ অসহায় কাউকে মূল্যায়ন করতাম না, সবসময় অহংকার করে চলতাম। আর আজ আমি সেই অসহায়। অহংকার যে পতনের মূল তা আমি বুঝতে পেরেছি। আমার অহংকারের জন্যই আজ আমার পাশে কেউ নেই। যাই দেখি খাবার কিছু পাই কিনা। অন্যদিকে কুৎসিত জঙ্গলের এদিক ওদিক ফাঁদ পেতে রাখত, যেন বড় কোনো হিংস্র পশু দেখলে সে যেন তাদেরকে ওই ফাঁদে ফেলে হত্যা করতে পারে। আর এদিকে জঙ্গলের দুষ্ট রোস্তম পাজি শিয়ালটা খাবারের উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিল আর বলছিল, বনে বনে ঘুরে ঘুরে এটুকাটা খেয়ে জীবনটা হয়ে গেছে একঘেয়েমি। যেতে যেতে যদি পেতাম টাটকা খাবার, তাহলে না হয়ে যেত না মন্দ আমার। আরে আরে, দেখে মনে হচ্ছে একটি হাঁসছানা এগিয়ে আসছে। বাহ 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 বাহ, ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে যেন চুচু দৌড়াচ্ছে। আমি হাঁসটাকে খেয়ে আসি। আমি হাঁসটাকে খেয়ে আমি আমার পেটের জ্বালা মেটাবো। এই বলে রোস্তম শিয়াল দ্রুত হাঁসের সামনে এসে দাঁড়ায় আর বলে, আরে আরে, এই হাঁসছানা কোথায় চলেছিস? আমি যে তোকে এখন ভোজন করব। শিয়ালের এমন কথা শুনে হাঁসা অনেক ভয় পেয়ে যায় আর বলে, দেখো শিয়াল ভাই, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তাহলে তুমি আমাকে কেন খেতে চাইছো? আরে, কোনো ক্ষতি করার দরকার আছে নাকি? আমার যে এখন খুব ক্ষুধা পেয়েছে, আমি এখন তোকে খাবো। আর ঠিক তখনই ওদিক দিয়ে কুৎসিত যাচ্ছিল আর দেখলো একটি হাঁস রোস্তম শিয়ালের কবলে। তখন কুৎসিত বলে, আরে উনি যে দেখতে আমার বাবার মতো। হে হে, উনি তো আমার বাবাই। তাহলে আমার বাবা রুস্তম শিয়ালের কবলে? না না, এখনই গিয়ে আমার বাবাকে বাঁচাতে হবে। এই বলে কুৎসিত দ্রুত শিয়ালের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আরে শিয়াল মামা, তুমি যে এত বোকা, আগে বুঝিনি গো। শিয়াল এমন কথা শুনে বেশ রেগে যায় আর বলে, কে রে তুই? আমাকে বোকা বলছিস? বোকা তো তুই নিজে, যে কিনা নিজের ইচ্ছায় আমার খাবার হতে এসেছিস। হ্যাঁ, তা তুমি বলতে পারো, তবে কি তুমিও বোকা? দেখো তো, এই বুড়ো হাঁসের শরীরে কি কোনো মাংস আছে? আছে তো শুধু হাড্ডি, যা তুমি খেয়ে কোনো মজাই পাবে না। তাই বলে কি, মামা তুমি উনাকে ছেড়ে দিয়ে আমাকে খাও, তাতে তুমি অনেক মজা পাবে, কারণ আমার শরীরে তুমি অনেক মাংস পাবে। হ্যাঁ, এটা তো কখনো আমি ভেবে দেখিনি। ঠিক আছে, তোর কথা মতো আমি এই বৃদ্ধাকে ছেড়ে দিলাম। এখন তো আমি তোকে খাবো। আরে দাঁড়াও দাঁড়াও, আমার একটা শেষ ইচ্ছে আছে, তাই আমি চাই তুমি আমাকে খাওয়ার আগে ইচ্ছেটা আমার পূরণ করে দিবে। এমন কথা শুনে শিয়াল বলে, ঠিক আছে, বল তোর কি ইচ্ছা? এখানে না রুস্তম মামা, তুমি আমার পিছে পিছে আসো। ওই তো, ওই সামনে গিয়ে আমার ইচ্ছে কথা তোমাকে বলবো। ঠিক আছে, চল চল। তারপর শিয়াল কুৎসিতের পিছে পিছে চলতে থাকে আর হাঁসাও শিয়ালের পিছে পিছে চলতে থাকে। কুৎসিত চালাকি করে শিয়ালকে ফাঁদের কাছে নিয়ে যাচ্ছে। এটা বোকার শিয়াল কিছুতেই বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যেই কুৎসিতের পাতা ফাঁদের মধ্যে তারা চলে আসে। কুৎসিত তার ফাঁদের উপর দিয়ে চলে যায়, কিন্তু কুৎসিত হালকা হওয়াতে সে ফাঁদের মধ্যে পড়ে না। আর এদিকে বোকা শিয়ালটি যেই না ফাঁদের উপর দিয়ে যেতে থাকে, অমনি সে ওই পানির মধ্যে পড়ে যায় আর তখন চিল্লাতে থাকে, ওরে বেটা বেয়াদব, তুই আমাকে বোকা বানিয়ে ফাঁদে ফেলেছিস। আমি তোদের খাবো না, আমাকে তুই বাঁচিয়ে নে। তখন কুৎসিত শিয়ালকে বলে, আরে রুস্তম মামা, তোমাকে তো বোকা বানাইনি, তুমি তো নিজেই একটা বোকা।
তারপর রুস্তম শিয়াল চিল্লাতে থাকে, আর চিল্লাতে চিল্লাতে একসময় সে ডুবে মারা যায়। আর তখন হাসা বলে, কে বাবা তুমি, যে কিনা তোমার নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে? আর ঠিক তখনই কুৎসিতের মা হাসি কুৎসিতকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তখন হাসা হাসিকে দেখে বলে, হাসি, তুমি এতদিন পর এখানে? তুমি বেঁচে আছো? তখন হাসি বলে, হ্যাঁ আমি বেঁচে আছি, আর আমাকে তো বেঁচে থাকতেই হতো। এই ছেলেটি আজ যদি না থাকতো তাহলে এতক্ষণে আমি তোমার সামনেই থাকতাম না, ওই দুষ্ট পাজে রুস্তম শিয়ালের পেটের মধ্যেই থাকতাম। এই কথা শুনে হাসি বলে, এই ছেলেটিকে জানো তুমি? একদিন তুমি যাকে আর আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছিলে, ছেলেটি হচ্ছে সেই ছেলে। মানে এই ছেলেটি আমাদের সে কুৎসিত ছেলে, যে কিনা নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচালো, আর এই ছেলেকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। বাবা কুৎসিত, তুই আমাকে ক্ষমা করে দে। হাসি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কখনো আর অহংকার করব না, কাউকে নিচু চোখে দেখব না। আমার যে ঢের শিক্ষা হয়েছে। হাসা যে নিজের ভুল বুঝতে পেরেছে, তার জন্য হাসি আর কুৎসিত হাসাকে ক্ষমা করে দেয়। আর তখন হাসা বলে, চলো চলো, তোমরা আর আমরা মিলে আমাদের ওই বাড়িতে এক নতুন অধ্যায় শুরু করব। একসাথে থাকবো আর অনেক আনন্দ করব। চলো হাসি, চলো কুৎসিত বাবা। তারপর হাসা হাসি ও কুৎসিত তাদের বাড়ির দিকে রওনা দেয়, আর তারা এক সুন্দর জীবনযাপন অতিবাহিত করতে থাকে। মরিচ ধরলে হাতও লাল হয়ে যাচ্ছে না। তোদের সবাইকে অনেক ধন্যবাদ।